আর ভালো লাগছে না সেই একঘেয়ে চিকেন পকোড়া খেতে? তাহলে আজই বাড়িতে তৈরি করে ফেলুন এই নতুন স্বাদের চিকেন পোড়া রেসিপিটি। খুবই সহজে কম উপকরণে কিন্তু বাড়িতেই বানিয়ে নেবেন এই নতুন স্বাদের রান্নাটি। তার জন্য সর্ষের তেলে রসুন বাটা, আদা বাটা, কয়েকটা গুঁড়ো মশলা যেমন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা আর সামান্য গরম মশলা, আর তার সাথে দিয়ে দিলাম চিলি সস। এরপরে মাংসের টুকরোগুলো ঠিক এইভাবে কেটে নেবেন, মাঝারি সাইজের, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। এরপরে মশলাটার সাথে মাংসের টুকরোগুলোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমরা সামান্য কর্নফ্লাওয়ার। এরপরে সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে চিকেনটা কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতেও পারেন, তাতে চিকেনটা আরও বেশি নরম এবং জুসি হবে। এরপরে আমরা একে একে চিকেনগুলো ভেজে নেব। তার জন্য প্যানের গরম তেলে আমরা চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিলাম। একটু বেশি সময় ধরে চিকেনের টুকরোগুলো আমরা ভেজে নেব। ঠিক এইভাবে সমস্ত চিকেনের টুকরোগুলো আমরা শ্যালো ফ্রাই করে নেব। আমাদের চিকেন পোড়া প্রায় রেডি হয়ে গেছে। এরপরে চিকেন পোড়াটিকে সুন্দরভাবে পরিবেশনের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ঠিক এইভাবে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কাঁচা লঙ্কা দুটোকে চিড়ে নিয়েছি। এরপরে কয়েকটা ধনেপাতা নিয়েছি গোটা। তারপরে পেঁয়াজটিকে মাঝ বরাবর এরকম গোল শেপে কেটে নিয়েছি। এরপরে শসাটিকে ঠিক এইরকম কাঁটা চামচ দিয়ে গায়ে দাগ করে নেব, যাতে শসাটিকে দেখতে ভালো লাগে। এরপরে মাঝখান দিয়ে ঠিক ছুরিটা এরকমভাবে বেঁকিয়ে শসার পিসগুলোকে কেটে নেব। তো আমাদের চিকেন পোড়া প্রায় সব রেডি হয়ে গেছে। এরপরে পরিবেশনের পালা। তার জন্য বাটিতে নিয়ে নিয়েছি চিলি সস। এবার চিকেন পোড়ার ওপর দিয়ে দিচ্ছি কয়েকটা অনিয়ন রিংস আর দুটো কাঁচা লঙ্কা চেরা। তার সাথে দিয়ে দিলাম শসা আর ধনেপাতা। ব্যাস, এইভাবেই খুব সুন্দর করে চিকেন পোড়াটি পরিবেশন করুন এবং এনজয় করুন প্রিয় মানুষের সাথে।